গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 9:30 আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো বাইরে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। সেদিন থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, এখনও বৃষ্টি ভেজা কমার নাম নেই। তা দেখো আজকে 3 তারিখ, ছেলের বার্থডে, ওই জন্য আজকে থেকে সারাদিন বৃষ্টি। আর আরেকজন দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার করে চলে আসলো। তো ওর চলে এসছে, তো আমিও ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে আমার বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। বাড়িতে লোকজন না আসুক, মা বাবা তো ওরা আসবে, তা ওদের জন্য একটা নতুন বিছনার চাদর পেতে দিয়েছি। আর এদিকে দেখো আরেকজন নাচছে, গান চলছিল, যার বার্থডে সেই দেখো নেচে বেড়াচ্ছে। আর এদিকে দেখো আমার মা সকালে টিফিনটা বানাচ্ছে। সকালে টিফিন বলতে আমরা ডাল ভাত এইসবই খাবো, তা বেশি কিছু আর খাবো না, লুচি টুচি আর খাবো না। আর এদিকে বড়মাসের পুজো দিয়ে দিচ্ছে, ও পুজো দিয়ে দিচ্ছে সকালবেলা, ও চান করে ফেলেছে। ওই জন্য আমি বললাম তাহলে মিষ্টি যখন এনেছো তাহলে পুজোটা দিয়েই দাও। তা ও দেখো পুজো দিয়ে দিচ্ছে। আর ও পুজো দিচ্ছে মানে কি, ও সকালবেলার পুজোটা ওই দেয়। ওই জন্য বলছে যখন তাহলে মিষ্টি এনেছি তাহলে তোর পুজো দিয়ে দিই। তাই এবার চলে গেছি রান্নাঘরে, চা করে নিলাম। মা ওরা বললো খাবে না, তো আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। তা চা খেয়ে এসে দেখছি এদিকে আমার কাকা ভাইকে দিয়ে গেছে। তো চা খেয়ে এসে দেখছি এরা দুজনে এরকম করছে। তা এদের মানে সারাদিন চলতে থাকে এরকম, মানে দুজনে একসাথে ছাড়া থাকতে পারবে না, আবার দুজনের মানে মারামারি লেগেই থাকবে। তো এরা শুরু করে দিয়েছে মারামারি। তা আমি বললাম কী রে, থামবি না? আর দেখো আমার ছেলে দেখো কতটা বদমাশ, ওর কলার ধরে ধরে টানছে। তো তারপরেও একটু বাজারে গিয়েছিলাম, আমি কিছু কিছু আনার ছিল। তাই এখানে আমি কাটতে বসে গেছিলাম 5 রকম ভাজা আর এইসব মানে কাটছিলাম। তো কাটতে কাটতে আমি বলছিলাম যে মা আর কি লাগবে। তো যাই হোক, আর এর আগে না এত বৃষ্টি পড়ছে, আমি আর না কোনো ভিডিও করতে পারিনি। ওই জন্য আমি যেটুকু মানে ভিডিও দিয়েছি ওটুকুই। আর তার মধ্যে ভিডিও করতে পারিনি আরেকটা কারণ হচ্ছে যে মানে আমার ছেলে এত পরিমাণে জ্বালাচ্ছে ওই দেখো পিছন দিয়ে। তা কোনো রান্নার ভিডিও, কিচ্ছু ভিডিও আমি করতে পারিনি, আর খুব দেরি হয়ে গেছিলো। তো তারপরে দেখো 3টে বাজে, এখন দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি সেজে সাজিয়ে গুজিয়ে। তা দেখো দুজনে বসে পড়েছে, আর আমার ছেলে তো মানে খুব এক্সাইটেড। আর দেখো নাকটা ধরছে, কারণ হচ্ছে পায়েসটা দিয়েছি, কারণ আমার ছেলে একদম পায়েস খায় না। ওই জন্য পায়েসটা যে ওর জন্য আজকে রান্না করেছি, ও কিন্তু একটুও মুখে দেয়নি। ও মিষ্টি পটল ভাজা এইসবই খেয়েছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির সবাই বসে আছে। এটা আমার ভাই, এটাকে তো চেনো, এটা আমার বর। আর এটা হচ্ছে আমার কাকি, আর এটা হচ্ছে আমার মা। তো এরা বসে পড়েছে সবাই আশীর্বাদ করতে। এই দেখো আমার ছেলে সবাইকে দেখাচ্ছে যে এটা, আর এইটা এরা এরা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আর কোনো কথাই ছিল না। যাই হোক, কি বলবো আর। তা দেখো আশীর্বাদ করতে বসে গেছে, আর আমার ছেলে দেখো চুপ করে বসে আছে। আর মানে ও বলছে মা আমাকে পায়েসটা সরিয়ে দাও। আমি বললাম দা বাবা, পায়েসটা দেবে না তোকে, তুই চুপ করে বসে থাক, পায়েসটা দেবে না। আর আমি বলছি দেখো প্রণাম করতে, আর ও হাত জোর করে প্রণাম করছে। তোর বাবা একটু মিষ্টি খাইয়ে দিল, তারপরে একে একে সবাই বিষে করে আশীর্বাদ করবে। তো আমার ছেলে বলছে না আমি পটল ভাজা খাবো।
তো দেখো আস্তে আস্তে সবার আশীর্বাদ করা হয়ে গেল। এবার আমি আশীর্বাদ করছি। আমাকে দেখতে একদমই বাজে লাগছে, কারণ আমি একটু রেডি হতে পারিনি। এখন বাজে 3:15। তখন বাজছিল 3:15, আর কিচ্ছু আমি রেডি হতে পারিনি। ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়িটুকুও পরতে পারিনি। তো যাই হোক, কিছু মনে করো না। আমি আমাকে দেখতে খুবই বাজে লাগছে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে কোনটা খাবি, ও বলছে না আমি পটল ভাজা খাবো। ও সেই ওখানেই পড়ে আছে, তাই বললাম ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, আর ওকে আশীর্বাদ করা হয়ে গেল। তা তারপরে যে আমরা কি করেছি না করেছি আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ আমাদের খেতে খেতে না অনেক সময় হয়ে গেছিলো। তা যাই হোক, তারপর একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কি ভিডিও করব না করব বুঝতে পারছিলাম না, কেননা আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো। তা যাই হোক, একটু তো রেডি হতেই হবে। ওই জন্য একটু রেডি হয়ে ছেলেকেও একটু রেডি করে দিলাম, মাকেও বললাম তুমি একটু রেডি হও। তা মাও দেখো রেডি হয়ে নিয়েছে। এখন শুধু কাকি আসবে, কাকি এখনও আসেনি। আর এদিকে দেখো আমার বড় রেডি হয়ে নিয়েছে। তো ও যাচ্ছে, ওর দুটো বন্ধু আছে, বন্ধুকে ডাকতে, আমি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমরা এসে এক তাড়াতাড়ি কেকটা কেটে ফেলি। আমার না খুব ভাল লাগছে না, একটুও ভাল লাগছে না। তো এই দেখো মা বাবার গলায় মালাটাও পরিয়ে দিয়েছি। আজকে জানো তো, এরা যদি বেঁচে থাকতো না, তাহলে কি বলবো, খুবই ভালো হতো। তো তোমাদের ভিডিওতে আগেও বলেছি। আর দেখো এইখানে দেখো আমি একটুখানি দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তা দেখো কাকিরা ওরা সবাই চলে এসছে। আর এখানে শুধু আমার ভাই আসেনি, ভাই বলতে আমার পিসির ছেলে, ও আসেনি, ও বললো একটু পরে আসবে। তো ওই দেখো ওদের আবার শুরু হয়ে গেছে, মারামারি। তা মাকে বললাম মা তাহলে তুমি একটু ইসে করো, রেডি করে দাও, আমরা একটু শুরু করে ফেলি। তো যাই হোক, একটুখানি ওদের সাথে গল্প টল্প করছিলাম। আর ওই দেখো পিছনে ওদের সুস্থ আছে বলো, খাটের থেকে লাফ দিচ্ছে আর আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। তো যাই হোক, সব কিছু রেডি করে দিল মা। করে দেওয়ার পরে এই যে আমরা বসে এখন কাটবো কেক। আর এটা হচ্ছে স্পাইডারম্যান কেক। আমার ছেলে বলেছিল মা আমি স্পাইডারম্যান কেক নেব। তা আমি বলছিলাম ঠিক আছে। তো স্পাইডারম্যান কেক নিয়েছি। আর এখানে কেক কাটতে গিয়ে আমার ছেলের এক্সাইটমেন্টটা দেখো, সেই দিন রাতেও যেটা হয়েছিল, সেই দিন বলতে আগের দিন রাতে, আর আজকেও দেখো, ও না কেক জিনিসটা এত ভালোবাসে, মানে কি বলবো। এবার এবার দেখো কেকটা কাটবে, বলছে আমি একা একা কাটবো। আমি বললাম না দাঁড়া, একা একা কাটিস না, তা আমি ধরি। আর ওদিকে দেখো দুজন মিলে দাঁড়িয়ে পড়েছে, ওকে ওকে সরিয়ে দিচ্ছে, বলছে তুই এখান থেকে যা। তা ও কি আর বলবে, ওই জন্য আমি ধরেছি, ধরে দাঁড়িয়ে আছি। আমি বলছি কি ধর ধর, ওই দেখো ওই দেখো ওই দেখো, কাউকে ধরতে দিচ্ছে না। তো এই এই চলে ওদের মধ্যে, কিন্তু এই ওকে ছাড়া ও আবার চলবে না। তো যাই হোক, আমরা বসে পড়েছি কেক কাটতে। এই দেখো কেক কাটছি। তো দেখো কেক কাটা হয়ে গেছে, এবার ওকে কেক খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে দেখবে একজনকে কেক খাওয়াচ্ছে আর নিজে একটু খাচ্ছে। এই যে ওর পাপাকে খাইয়ে দিল, ওর পাপাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও একটু খেয়ে নেবে। যেটা কাকা, এটা কাকাকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাবে। আর এই দেখে না সবাই হাসাহাসি করছে যে ও খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। যাই ওই 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 কাকে বাকি চলে, এটাও একটা কাকা, এ কাকা খাওয়াচ্ছে, ওই দেখো নিজেও খেয়ে নিচ্ছে। তো এই করছে, কেক যেমন ভালোবাসে খেতে, সেরকম ভালোবাসে কাটতে। তো দেখো কি করছে, ওই কেকের গায়ে যেগুলো আছে চৌকো চৌকো, ওইগুলো তুলে তুলে নিয়ে খাওয়াচ্ছে। আর একদিকে খুঁজছে যে কাকে খাওয়াবে, ওইদিকে গেছে আমার মাকে খাওয়াতে, বলছে আর একটু খাও। ওই দেখো আবার নিজেও খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো কেকটা দেখো কাটতে বসে পড়েছি, সবাইকে দেবো। তা ওইদিকে আমার ছেলে ইসে করছে, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো। তো যাই হোক, আমাদের কেক কাটা হয়ে গেছে। আমি মানে কি বলবো, ঠিক করে ভিডিও ভালো করে করতেও পারিনি, কারণ আমার ছেলে দুপুরবেলা এত পরিমাণে জ্বালিয়েছে যে আমি যে একটা ভিডিও করব সার সময় পাইনি। তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। আর দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও, একটা কমেন্ট করো। আর দেখো কেকটা পিস করে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেবো। এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটাও খুব খারাপ ছিল, সারাদিন খাটাখাটনি হচ্ছে। আর আর আমার ছেলে তো খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে। তা আমি যে মাকে বললাম যে এইটুকু ভিডিও করে দাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।